السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল ও দিন দরদি বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যিনি আমাদের সকলকে এতগুলো লোকের মাঝে ক্লাসকে শোনার অথবা ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, এর যে বিষয়ে আজকে ক্লাস হবে সেটি হচ্ছে ইহসান। আমরা যে স্তর তিনটি রয়েছে, প্রথম হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইহসান, যেটা সর্বোচ্চ স্তর। তো এই ইসলাম ঈমান সম্পর্কে আমরা জেনেছি, পড়েছি। আজকে থেকে ইহসান শুরু হবে। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে আল মারতাবাতু সালিসাতু আল ইহসানু রুকনুন ওয়াহিদুন ওয়া হুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك. والدليل قوله تعالى إن الله مع الذين اتقوا والذين هم محسنون. وقوله وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. وقوله تعالى وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه. লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে তৃতীয় স্তর হচ্ছে ইহসান। এটি একটি রুকন, স্তম্ভ। আর এই ইহসান হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, যে আপনি আল্লাহর ইবাদত করবেন এই ধারণা নিয়ে যে আপনি আল্লাহকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, যদি এটা সম্ভব না হয় তাহলে এই ধারণা নিয়ে সালাত করতে হবে যে ফাইন্নাহু ইয়ারাকা, যে তিনি আপনাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখছেন। এর দলিল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে রয়েছে যারা তাকে ভয় করে, তার তাকওয়া অবলম্বন করে চলে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর তারাই হচ্ছে সৎকর্মশীল। তারপরে আল্লাহ তাআলার আরেকটি বাণী সূরা শুরার 270 থেকে 220 নম্বর, যে ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, যে তাওয়াক্কুল, ভরসা করো সেই পরাক্রমশালীর উপরে যিনি অতি দয়ালু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, যিনি আপনাকে দেখেন যখন আপনি কিয়াম করেন।
ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সাজদারত অবস্থায় আপনার পরিবর্তন, সাজদাতে যাওয়া, সবকিছু দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি শ্রবণকারী, শোনেন ও সবকিছু জানেন। আরেকটি বাণী দলিল হিসাবে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে ওমা তাকুনু ফি শাআনিন, তারা যে অবস্থায় থাক না কেন, তাকুন আপনি যে অবস্থায় থাক না কেন, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, অথবা এবং কোরআন কারীমের তেলাওয়াত করা হোক না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর কোন আমল করা হোক, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমাদের উপরে সাক্ষী রয়েছি, ইয তুফিজুনা ফীহি, যখন তোমরা তাতে মগ্ন থাকো। তাহলে এখান থেকে লেখক রাহিমাহুল্লাহ আহ ইহসান সম্পর্কে আলোচনা করছেন, যে ইহসান ইসলামের তৃতীয় স্তর, ইসলামের তৃতীয় স্তর। ইহসান কাকে বলে? ইহসান আসলে এটা হচ্ছে ইহসান মানে ভালো, কারোর সাথে ভালাই করা, কল্যাণ করা। আর এর বিপরীত কারো সামনে ভদ্রতার সাথে পেশ হওয়া, আর এর বিপরীত কারো সাথে কারোর সাথে খারাপ ব্যবহার করা, যেমন ইসা বলা হয় আরবিতে, এর বিপরীত। তো ইহসান এর সঙ্গে এইভাবে করা যেতে পারে যে ইহসান হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইখলাস নিয়ে আসা। যে কোনো আমল করি না কেন সেই আমলে পরিপূর্ণভাবে ইখলাস নিয়ে আসা, আর আল্লাহকে নজরদারি মনে করে আমল করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টিতে আমরা আছি, এবং পরিপূর্ণভাবে সঠিকভাবে ইতাআত করা। এই তিনটি জিনিস যদি একত্রিত হয় তাহলে সেটাই ইহসান হবে, সেটাই ইহসান হবে। এক হচ্ছে পরিপূর্ণভাবে ইখলাস নিয়ে আসা, দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নজরদারি মনে করা, অর্থাৎ আমরা যে কোনো কাজ করি না কেন, যেই কথা বলি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার দৃষ্টির মধ্যে রয়েছে, তিনি দেখছেন, এবং পরিপূর্ণভাবে ভালোভাবে ইতাআত করা। তাহলে এই তিনটি জিনিস একত্রিত হলে সেটা ইহসান হবে। এই জন্য ইহসানকে সর্ব উঁচু স্তরে রাখা হয়েছে। আপনারা বুঝতে পারবেন যে ইহসানটা কেন উঁচু স্তরে, সর্ব উঁচু স্তর ইহসানটা কেন? কারণ যখন পূর্বের দুটি জিনিস, মানে ইহসানের যদি বাস্তবতা বলা যায়, যে পূর্বের দুটি জিনিস যদি মজবুত হয়ে যায়, অর্থাৎ ইসলাম, দিন এবং ঈমান। ইসলাম বলতে প্রকাশ্য যেগুলো আমল আছে, যেমন ইসলামের যে ৫টি স্তম্ভ, তার মধ্যে সালাত আছে, তারপর যাকাত আছে, হজ আছে, তারপরে রমজান মাসের সিয়াম আছে। এগুলো বাহ্যিক, এগুলোকে ইসলাম বলা হয়। অর্থাৎ এক কথায় ইসলাম যখন বুঝাবে তার বাহ্যিক আমল, যেগুলো প্রকাশ্য আমরা দেখতে পাই। আর ঈমান বলতে আহ গোপনীয় যেগুলো, যতগুলো আমল আছে সেগুলো। তাহলে এই দুটি জিনিস যখন মজবুত হয়ে যাবে, এই দুটি জিনিস অতিক্রম করবে, তখন মানুষ এই ইহসান পর্যন্ত পৌঁছায়। এই দুটি জিনিসে ভালোভাবে ইবাদত করবে, পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে ইসলাম ও ঈমানকে। এই দুটি জিনিসকে বাস্তবায়ন করার পরে তখন ইহসান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। এই জন্য এটা সর্ব উঁচু স্তর। আর এই স্তর পর্যন্ত সকলে পৌঁছাতে পারে না। কিছু মানুষ, হালকা কিছু মানুষ, আহ যাদেরকে একদম, যাদের সংখ্যা অতি অল্প হয়, তারাই এই স্তর পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ যে আহ, মানে বিষয়টি মনে হচ্ছে একদম সহজ, কিন্তু না। এহসান এহসান তখনই মানুষের মধ্যে আসবে, কিংবা এহসান তখনই বাস্তবায়ন করতে পারবে, যখন
ইসলাম ও ঈমানকে বাস্তবায়ন করবে সঠিকভাবে। সঠিকভাবে যখন ইসলাম ও ঈমানকে বাস্তবায়ন করবে, তারপরে এই ইহসান আসবে। তাহলে এই হিসাবে ইহসানের অর্থটা ব্যাপক, অর্থের দিক দিয়ে ব্যাপক হচ্ছে। যখন ইহসান বলা হবে তখন পূর্বের দুটি এতে শামিল হবে, অর্থাৎ ইসলাম ও ঈমান এই দুটি এতে শামিল হবে। আর তার সাথে অতিরিক্ত করা হবে যে পরিপূর্ণ ইখলাস এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নজরদারি মনে করা আর ভালোভাবে ইতাআত করা। তাহলে এইভাবে এর পুরো নামটা হবে ইহসান। আর বিশেষ অর্থ এইভাবে নেওয়া যেতে পারে যে এই ইহসান সকলের মধ্যে পাওয়া যায় না। এই ইহসানকে সকলেই বাস্তবায়ন করতে পারে না, অল্প কিছু মানুষ বাস্তবায়ন করতে পারে। এই জন্য দেখবেন যে এই তিনটি আহ স্তর একত্রিত হওয়া কিংবা প্রত্যেকের কাছে পাওয়া যাবে এটা সম্ভব নয়। আর প্রত্যেকটির দায়রা সীমা আছে। একটা একটা সীমা যখন অতিক্রম করবে তখন আর একটা সীমায় প্রবেশ করবে, সেটা যখন অতিক্রম করবে তখন তারপরে আর একটা সীমা তাতে প্রবেশ করবে। তো প্রথম যেটা স্তর হচ্ছে সেটা ইসলাম। তো মানুষ প্রথম ধাপে ইসলাম মুসলিম হয়ে থাকে, ইসলামে থাকে। ইমানে সেরকম থাকে না। যেমন দলিল হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতে বলেন যে ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। যে দেহাতি বলল, আরবি বলল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন কুল লাম তু'মিনু, যে নবী আপনি বলে দিন যে লাম তু'মিনু, তোমরা ঈমান নিয়ে আসোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু, এখন পর্যন্ত ঈমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। তাহলে এখানে যেই দেহাতি বলেছিল যে আমরা ঈমান এনেছি, আসলে সে ঈমান স্তর পর্যন্ত সেরকম পৌঁছাতে পারেনি। ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করলেন যে না, তুমি এখন ইসলাম এই স্তরে রয়েছে। তারপরে এটা কি থেকে বোঝা যাচ্ছে যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান, যে এখন পর্যন্ত তুমি ঈমানে প্রবেশ করনি, তোমার হৃদয়ে সেরকম ঈমান আসেনি। এই জন্য তুমি বলো যে আসলাম না, যে আমরা ইসলাম এনেছি, আমরা ইসলাম এনেছি। তো যখন পরিপূর্ণভাবে ঈমান চলে আসবে তখন বলা যাবে যে হ্যাঁ আসলামনা ওয়া আমান্না, যে আমান্না আমরা ঈমান এনেছি। তাহলে এখান থেকে এটা সুস্পষ্ট হচ্ছে যে ইসলামটা হচ্ছে প্রথম ধাপ, তারপরে ঈমান, তারপরে হচ্ছে ইহসান। তো ইহসান তখনই হবে যখন এই দুটি জিনিস একত্রিত হবে, এই দুটি জিনিস একত্রিত হবে এবং তার সাথে সাথে কি হবে, পরিপূর্ণ ইখলাস ও আল্লাহর নজরদারি মনে করে ইবাদত করবে। ইহসানকে বোঝার জন্য এইভাবেও বোঝা যায় আম ভাবে অর্থ নিতে গিয়ে, যে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভালো কাজ করবে আর কষ্টকর জিনিসকে দূরীভূত করবে, কষ্টকর জিনিসকে দূর করবে। বান্দার সাথে বান্দার জন্য ভালো কাজ করবে, যেমন আর্থিক দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, এইভাবে সার্বিকভাবে উত্তম ভাবে কাজ করা, যেখানে যেটা প্রয়োজন সেটা করা, সেটাই হচ্ছে ইহসান। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন যে ইহসানকে যদি আমরা বুঝতে পারি তাহলে মনে করবেন যে একদম পরিপূর্ণ যে ইসলাম, পরিপূর্ণ যে আল্লাহর নবী যে ইসলামটা দিয়ে গেছেন সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে। যেমন আপনি ধন সম্পত্তিতে ইহসান কিভাবে কায়েম করবেন? ধন সম্পত্তিতে ইহসান কবে আসবে? ধন সম্পত্তিতে ইহসান তখনই আসবে যখন আপনি আপনার ধন সম্পত্তিকে খরচ করবেন। কি করবেন?
খরচ করবেন, সাদকা করবেন, তার জাকাত পরিমাণ সমপরিমাণ থাকলে নিসাব পর্যন্ত পৌঁছে গেলে আপনি তার জাকাত বের করবেন, তাহলে এটা মালের সাথে ইহসান হবে। কার সাথে? মানে মালের সাথে এক প্রকারের ইহসান। আর জাকাত দেওয়াটা মালের ধন সম্পত্তি থেকে যেটা জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, এটা সবচেয়ে বড় ইহসান। কারণ ইসলামের একটা রুকন। আর এই রুকুন ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে মুসলিম হতে পারে না। আর সবচেয়ে আল্লাহর নিকটে এটা প্রিয় খরচ। অনুরূপভাবে তার উপরে যাদের উপরে খরচ আবশ্যিক রয়েছে তাদের উপরে খরচ করা এটা ইহসান। যেমন তার অধীনে তার স্ত্রী রয়েছে, তার মাতা রয়েছে, তার পিতা রয়েছে, তার বংশধর রয়েছে, তার ভাই রয়েছে, এবং তার ভাইদের ভাই ভাতিজা রয়েছে, বোন রয়েছে, চাচা রয়েছে, ফুফু রয়েছে, খালা রয়েছে। এই সবের প্রতি খরচ করা যখন তাদের প্রতি খরচের প্রয়োজন পড়বে, তাহলে মাল থাকা অবস্থায় এইভাবে যদি আমরা খরচ করি, তাহলে এই মালের সাথে ইহসান হবে এবং মিসকিনদেরকে দরিদ্রদেরকে দাওয়াত, এইভাবে এটা মালের সাথে ইহসান হবে। তারপরে সম্মানে কিভাবে আপনি ইহসান করবেন? যে মানুষের স্তর রয়েছে, সকলেই সমান সম্মানের অধিকারী নয়, সকলেই এক অবস্থান, সকলের অবস্থান এক নয়। কেউ একটু উঁচুতে আছে, কেউ একটু নিচুতে আছে, আর তাদেরকে সম্মান করতে হয়। তো যার যেটা স্থান তাকে সেই স্থান দেওয়া, যার যেটা সম্মান তাকে সেই সম্মান দেওয়া, এটা ইহসান। এটা কি? এটা এক প্রকারের ইহসান। আর যদি কারো সম্মান বেশি থাকে, কারো উঁচু পদ থাকে, কারো একটু বড় ধরনের মানে হাত থাকে, অর্থাৎ সে বড় কাজ করতে পারে, যেমন ধরুন যে বর্তমান সময়ে যে যে প্রধানমন্ত্রী, তার সাথে যদি কারো পরিচয় থাকে, মানে তার পর্যন্ত আহ ঘনিষ্ঠ পরিচয় থাকে, তাহলে অবশ্যই সেটা যেন সঠিক পথে ব্যবহার করে। অর্থাৎ কোনো মানুষের যদি প্রয়োজন পড়ে কোনো কাজের, তো তার যদি সুপারিশ করে তো সুপারিশ গ্রহণ করবে, তো তাকে সুপারিশ করা উচিত, তাকে সুপারিশ করা উচিত। কোনো ব্যক্তি তার দ্বারা যদি উপকৃত হয় তো উপকার করা উচিত। হ্যাঁ, এর মাধ্যমে যেন অন্য কারো হক নষ্ট না করা হয়। যেমন ধরুন যে কোনো জায়গায় কাউকে ভর্তি করার বিষয়, সেই প্রতিষ্ঠানে ধরুন কারো পরিচয় আছে, কারো সুসম্পর্ক আছে, তো যদি কারো কোনো ছেলের ভর্তির প্রয়োজন পড়ে, আর সেই ছেলেটা সেই প্রতিষ্ঠানের উপযুক্ত ভালো ছেলে, যেই ধরনের ছেলে তারা চাইছে সেরকম ছেলে, আর ভর্তি হয়তো নিচ্ছে না, কিন্তু সে যদি বলে তাহলে হয়তো ভর্তিটা নিয়ে নিবে, তাহলে তার এটা উচিত হবে যে তার জন্য সুপারিশ করা, তাহলে এটা তার সাথে ইহসান হবে। ইলমের দ্বারা ইহসান কেমন হবে? যে ইলম ধরেন আপনার কাছে আছে, তো আপনি ইলম লোককে দিবেন, মানুষকে জ্ঞান দিবেন, জ্ঞান বন্টন করবেন। সেটা অনেক মাধ্যম হতে পারে। আপনি বিশেষ ক্লাস করে, হ্যাঁ, বিশেষভাবে হালকা লাগিয়ে, সাধারণ বিশেষভাবে, যেমন ভাবে আপনি পারেন, কিংবা আপনি যেখানে আছেন আপনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে আপনি দিনই কিছু কথা বলে, চা চা খেতে গিয়েছেন কিংবা দোকানে গেছেন, সেখানে কিছু লোককে দেখতে পেলেন, আপনি সুযোগ পেলেন, তাদেরকে আপনার কাছে যে ইলম আছে সে ইলমের মধ্যে তাদেরকে কিছু বললেন, তাদেরকে কল্যাণমূলক কিছু শিক্ষা দিলেন। হ্যাঁ, কিংবা আম মানুষের আপনি সমাবেশে আছেন, সেখানে যদি সুযোগ পান তাহলে আপনি আপনার জ্ঞান তাদেরকে দিবেন, বুঝাবেন, হ্যাঁ, হিকমা তাদেরকে শিক্ষা দিবেন। তো এইভাবে এটা ইলমের সাথে কি হবে? ইহসান হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে এমন ভাবে এটা না হয় যে মানুষ বিরক্তিকর মনে করবে। মানে কিছু মানুষ আছে যে মানুষের অবস্থান না বুঝেই বারবার ওই একই কথা, যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। ঠিক আছে, আল্লাহ এবং তার রাসূলের কথা অবশ্যই বলতে হবে, এটা আমাদের কর্তব্য, আর এটা তো সর্বোত্তম কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কিন্তু যাকে আমরা বলবো তার অবস্থানটা বুঝবো, সে কোন অবস্থায় আছে, তাকে কি এই কথা বলা সঠিক হবে,
তার এরকম কি অবস্থা আছে, এটা ভাবতে হবে, তারপর বলতে হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি দেখেন, যে তিনি মানুষকে ওয়াজ নসিহত করতেন, কিন্তু মানুষের অবস্থার তিনি খেয়াল রাখতেন। এমন ভাবে ওয়াজ নসিহত করতেন না যে ওয়াজ নসিহতে মানুষ বিরক্তিকর মনে করবে। মানুষ কি করবে? বিরক্তিকর মনে করবে। কারণ আপনি যদি ধরেন যে মানুষ আপনার ওয়াজ নসিহত শোনার সক্ষমতা রাখে ১ ঘন্টা। আর সেই জায়গায় যদি আপনি ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা বক্তব্য দিয়েই যান, তাহলে আপনার বক্তব্য কি ভালো করে শুনবে? শুনবে না। বরং যেগুলো হয়তো যে ১ ঘন্টা ভালোভাবে শুনেছে, সেটাও নষ্ট হবে। তো এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো মূল কথা যেটা বলার এখানে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ইলম যদি থাকে, তো ইলমের সাথেও আপনাকে ইহসান করতে হবে, ইলমের দ্বারা। তারপরে শরীরের দ্বারা আপনি ইহসান কিভাবে করবেন? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াতুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ আলাইহা মাতাআহু সাদাকাতান। যে একজন মানুষ কারো আ যদি পশু থাকে, তার পশু তে মানে সহযোগিতা করা, যানবাহনে এ উ উ তাকে উঠিয়ে দিতে গিয়ে সহযোগিতা করা, কিংবা তার কোনো সামান যদি থাকে, কিছু জিনিস থাকে, তাহলে সেই জিনিসটা উঠিয়ে দিতে সহযোগিতা করা, উঠিয়ে দেওয়া, এটা সাদাকা। তো এটা এক প্রকার আপনি শরীরের সাথে ইহসান করলেন। শরীরের সাথে কি করলেন? ইহসান করলেন। শরীর দ্বারা আপনি ইহসান করলেন। আর এটাকেই ইহসান বলা হয়। তারপরে আসুন যে আল্লাহর ইবাদতের সাথে ইহসান কি? তাহলে এখান থেকে যেটা বিষয় স্পষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারবেন কিংবা হয়তো অনুভব করছেন, যে প্রত্যেকটা জিনিস তাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা, যেখানে যেটা প্রয়োজন সেটাকে সেখানে ব্যবহার করা, এটাই হচ্ছে ইহসান। এজন্য হাদিসের মধ্যে আছে যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে ইহসানকে লিপিবদ্ধ করেছেন। তো তোমরা যখন জবাই করবে, খুব সুন্দরভাবে যাতে জবাই করো। তাহলে বিষয়টা হচ্ছে যে এই ইহসান সবকিছুর সাথে সম্পৃক্ত। সমস্ত আমলের সাথে সম্পৃক্ত। আপনি সিয়াম পালন করবেন, তো সিয়ামের মতো পালন করবেন, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সেভাবে পালন করা, এটা হচ্ছে সিয়ামকে ইহসানের সাথে পালন করা, যেটা সর্বোচ্চ স্থান। ইসলাম ঈমান তো আছেই, তার সাথে সাথে আপনি ইহসানকে বজায় রেখেছেন। তো ইবাদতের সাথে ইহসান কিভাবে হবে? তো লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে ইবাদতের সাথে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি ইবাদত করবেন এই ভেবে যে আল্লাহ তাআলাকে আপনি দেখছেন হৃদয়ের দৃষ্টিতে। এখানে স্বচক্ষে দেখা উদ্দেশ্য নয়। হ্যাঁ, এরকম ভাব নেই। যেমন যদি আপনি কোনো মালিকে কাজ করেন, কোনো কারো কাজ করেন, তাকে যদি আপনি দেখেন, সে সামনে থাকে, দেখেন আপনি, তাহলে কাজটা আপনি কি অনুভূতি নিয়ে করবেন? কি আপনার মানে কাজটা সুন্দরভাবে হবে, যেহেতু আপনি আপনার মালিককে দেখছেন। অনুরূপভাবে আপনি ইবাদত করবেন, তো এই চিন্তা ভাবনা নিয়ে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন। মানে এরকম একটা থাকবে যে আপনি আল্লাহকে দেখছেন। তারপর যে বিষয়টি হচ্ছে যে এটা হচ্ছে মানুষের ইবাদত তার রবের আ একটা ধরন, কিংবা এভাবে ইবাদত করতে হবে। যে আর এটা কি বলা হয়? ইবাদতের তলব, ইবাদতের শখ। একদম বিপুল চাহিদার সাথে ইবাদত করা। আর একটা জজবা, আগ্রহ থাকা। এইজন্য এটার নাম দেওয়া হয়েছে ইবাদত তলব। যে মানুষ তার প্রতি উদ্বুদ্ধ হবে, নিজেই উদ্বুদ্ধ হবে এবং সেই ইবাদতকে সে ভালোবাসবে, ভালোবেসে করবে। এমন ভাবে ইবাদত করবে যে সে মনে হয় আল্লাহকে
দেখছে, ইবাদতের ভাব ভঙ্গিমাতে এটা স্পষ্ট হবে। তো সে তার ইবাদত তার ইবাদত করবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে এর দ্বিতীয় ধাপ হচ্ছে যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে যদি তুমি তাকে না দেখতে পাও, অর্থাৎ এই ভাবনাটা না নিয়ে আসতে পারো ওই ধরনের ওই মানে ইতে, তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, এই ধারণা নিতে হবে। আর এটাকে বলা হয় ইবাদাতুল হারব ওয়াল খাউফ। মানে এক তো আপনার প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে আপনার বিপুল চাহিদা থাকবে, প্রথম ধাপে বিপুল চাহিদা থাকবে, আপনি নিজেই উদ্বুদ্ধ হবেন, আর সেই ইবাদতে আপনার বিপুল ভালোবাসা থাকবে। আর দ্বিতীয় ধাপে কি, আপনি ভয়ে, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, তো ওখানে তো ভয় থাকবে, থাকার সাথে সেটা চাহিদা থাকবে, এটা উঁচু স্তর তো এই জন্য। আর এই পরের স্তর হচ্ছে যে আপনি ভয়ে, যেহেতু আপনার ধারণা থাকবে যে আল্লাহ তাআলা আপনাকে দেখছে, হ্যাঁ, তাহলে আপনি ভয়ে তার ইবাদত করবেন। তো এই হচ্ছে ইহসানের এটা দ্বিতীয় স্তর। তো এখানে বিষয়টা হচ্ছে যে যে সময় আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে দেখছেন, এই ভাব নিয়ে আপনি ইবাদত করবেন, তো সে জায়গায় আপনি নিজেই উদ্বুদ্ধ হবেন, এবং আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছেন, হ্যাঁ, যে আহ তার ইবাদত করবেন, যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে মনে ভাববেন যে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখছেন। তাহলে সেখানে আপনি ভয়ে তার ইবাদত করবেন, তার আযাবের ভয়ে, তার শাস্তির ভয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যেতে পারে এই ভয়ে। এই হচ্ছে বিষয়। তাহলে ইবাদত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আহ, ইবাদতের দুইটি রুকন রয়েছে। কি? দুইটি রুকন, মানে আহ, উনি বলেছেন যে মূল দুটি রুকন, বাকি ইবাদতের রুকন হিসাবে যদি দেখা যায় তিনটিও বলা হয়, যেটা পূর্বে আপনাদেরকে বলা হয়েছে। যে একটা হচ্ছে এখানে এদিক দিয়ে, যে একটা হচ্ছে যে একদম বিপুল পরিমাণে ভালোবাসা, ভালোবেসে ইবাদত করা, ভালোবেসে ইবাদত করা। আর আরেকটি হচ্ছে যে একদম নত হয়ে ইবাদত করা, ছোট হয়ে ইবাদত করা, একদম তার উপরে মাথা উঁচু না করা, অর্থাৎ একদম ছোট হয়ে যাওয়া। তো এই দুটি হচ্ছে মূল ইবাদতের আহ, দুটি রুকুন, এই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে। তো ছোট যদি হন, তো সেখানে ভয় অটোমেটিক আসবে, মানুষ কার কাছে ছোট হয়, কার কাছে নত হয়ে যায়। যেখানে যেখানে মানুষ ভয় করে, সেখানে একদম ছোট হয়ে যায়। আর ভয় না থাকলে তো সেখানে ছোট হবে না, এক ভালোবাসার খাতিরে ছোট হয়। তার সাথে সাথে যদি ভয়ও থাকে, তো আরো ছোট হয়ে যায়। ভালোবাসা এবং ভয়, তো এই দুটি হচ্ছে মূল বিষয়। তাহলে প্রথম, যদি আমরা ভালোবেসে আল্লাহ ইবাদত করি, তো এটা তালাব, চাহিদা বেশি আমাদের মধ্যে থাকবে। আর যদি ভয়ে ইবাদত করি, নত হয়ে বেশি নম্র তা অবলম্বন করি, তা বিশেষ এটা ভয়ের কারণে বেশি হয়। তো এই হচ্ছে আল্লাহর ইবাদতে এটা ইহসান, আল্লাহর ইবাদতে ইহসান। আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহর ইবাদতে ইহসানের অর্থ কি। এই দুটোই এহসানের দুটি স্তর আপনাদেরকে বলা হলো, যে হয় আপনি এটা ধারণা করবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আপনি দেখছেন, আর এই ধারণা করাতে আপনার কি হবে, যে আপনি নিজেই উদ্বুদ্ধ হবেন ইবাদতের প্রতি, আপনি ইবাদতের প্রতি নিজেই উদ্বুদ্ধ হবেন। আর আপনি সেখানে না রিয়ার আশা করবেন, লোক দেখানোর আশা করবেন, না আপনি সেই ইবাদত দ্বারা দুনিয়ার কিছু আপনি উদ্দেশ্য নেবেন, দুনিয়ার অর্জন করার মানে অর্জন করার আপনি নিয়ত করবেন। সেখানে এরকম কোনো চাহিদার কোনো সুযোগই থাকবে না, কারণ আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছেন, এই ধারণা নিয়ে ইবাদত করছেন। আর যদি এটা না হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দেখছে, তো সেখানে কি হবে, কমসে কম আপনি ভয়ে ইবাদত করবেন,
যে আমি যদি ইবাদত না করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দেখছে। তো সে সময় তখন তার ভয়ে আপনি ইবাদত করবেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে এবার বলুন যে আমাদের মধ্যে যদি পরিপূর্ণভাবে ইহসান থাকে, তো আমাদের ইবাদতের ধরনটা কেমন হবে? হ্যাঁ? সেখানে পরিপূর্ণ ইহসান যদি আমরা আল্লাহ তাআলাকে দেখছি মনে করে ইবাদত করি, তাহলে না সেখানে রিয়া আসার সম্ভব আছে, না মানুষের কাছে সুনাম নেওয়ার জন্য আমরা করব। কারণ সেখানে কোনো পার্থক্য পড়বে না যে মানুষ দেখুক আর না দেখুক। মানুষ জানতে পারুক আর না জানতে পারুক। কারণ আপনি জানছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখছি। তো এই নিয়ে সেখানে পরিপূর্ণ ইখলাস আসবে, পরিপূর্ণ চাহিদা থাকবে। আর আপনি এটাকে আল্লাহর সাথে গোপনীয় বিষয় ভাববেন। আর সবসময় তখন গোপন ভাবে করার চেষ্টা করবেন। গোপন ভাবে ১ম স্তর যদি থাকে ইহসানের, তো সবসময় মানুষ গোপন। কেউ যদি কিয়ামুল লাইল করে, তো সবসময় মনে করবে যে আমি যেটা কিয়ামুল লাইল করছি সেটা যেন আল্লাহই জানে আর অন্য কেউ না জানে। তার এটা মানে ভাবনা চিন্তা থাকবে। আর যেকোনো আপনি কাজ করছেন, সে কাজটা আপনি সর্বোপরি চেষ্টা করবেন যেন অন্য কেউ না জানতে পারে। তবে কিছু আমল আছে যেগুলো তো মানুষ জানবে। তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু, কিছু বিষয় আছে কখনো মানুষকে প্রকাশ্যভাবে কাজ করার প্রয়োজন পড়ে। যেমন ধরুন যে আ আল্লাহর পথে খরচ করার বিষয়। তো আল্লাহর পথে খরচ করার বিষয়ে আপনি সে সময় প্রকাশ্যভাবে করতে পারেন, যে সময় আপনি মনে করবেন যে প্রকাশ্যভাবে খরচ করতে গিয়ে এতে উপকার আছে। কি উপকার আছে? যে আমার দেখে অন্য মানুষরাও উদ্বুদ্ধ হবে। আমার দেখে অন্য মানুষরাও উদ্বুদ্ধ হবে, তারা উৎসুক হবে। আমি যদি ৳১০ আমি যদি ৳১,০০০, ৳১০,০০০ কিংবা ৳৫০,০০০ খরচ করি, তো এটা যদি প্রকাশ্যভাবে খরচ করি, তা আমার দেখাদেখি আরো হয়তো আমার চাইতে বেশি করবে কিংবা আমার সমতুল্য করবে কিংবা কিছু তারা খরচ করতে উদ্বুদ্ধ হবে। যদি এই উপকারটা আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই সেখানে প্রকাশ্যভাবে করা উচিত। আর যদি এরকম কোনো মাসলিহাত না থাকে, কোনো উপকার না থাকে, কোনো হিকমা না থাকে, তাহলে সেটাকে গোপনেই করা উচিত। সেটাকে গোপনে করা উচিত। আর এতে কি হবে যে আপনি গোপনভাবে করলে আল্লাহর কাছে ফিরে আসবেন, তওবা করবেন। এতে সুবিধা হবে। তারপরে আসুন যে এখানে একটি লম্বা হাদিস লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। কিসের? ইহসানের দলিল। ইহসানের দলিলে লম্বা হাদিস লেখক রাহিমাহুল্লাহ এনেছেন। আর সেটা কি? হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিল এত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যাতে পুরো দিন বলা হয়েছে। ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলামে যে এই ৩ টি স্তর রয়েছে, এই ৩ টি স্তর নিয়ে পুরোপুরি আলোচনা হয়েছে। এইজন্য আমি মনে করি যে এই হাদিসটি নিয়ে জায়গায়, জায়গায় আলোচনা হওয়া উচিত। এই হাদিসটি এমনভাবে মানুষকে বোঝানো উচিত যাতে পুরো সকলের মুখে এটা পরিচিত হাদিস থাকে। বড় দুঃখের বিষয় এসব হাদিস নিয়ে সেরকম আলোচনা হয় না। হাদিসে জিবরিল যাতে আ লম্বা হাদিস হলেও তাতে পরিপূর্ণ দিন আ আ মানে নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন জিবরিল আলাইহিস সালাম যখন চলে যান, তখন ওমর ফারুক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন যে, "তুমি কি জানো তিনি কে ছিল?" তো বললেন যে, "আল্লাহ এবং তার রাসূল ভালোই জানে।" তো আল্লাহ রাসূল বললেন, "ইনি ছিলেন হাযা জিবরিল।" ইনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম। ইনি তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য এসেছেন। এটাকে আল্লাহর নবী নিজেই দ্বীন বলেছেন। তো সেই হাদিসটি কি পূর্বের ক্লাসেও আলোচনা হয়েছে। তারপরে আবারও আপনাদেরকে তার শুধু হাদিসটা বলে যেটা আমাদের এখানে দরকার সেটা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করব। তো এখানে আ জিবরিল আলাইহিস সালামের যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যে তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম একদিন। তো হঠাৎ করে এমন একজন মানুষ এলো যিনি সাদা কাপড় পড়েছিলেন। আর চুলগুলো একদম কালো ছিল। সফরের কোনো লক্ষণ ছিল না উনার উপরে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ।
আর আমাদের মধ্যে কেউ ওনাকে চিনছিল না, কেউ জানছিল না, কারোর সাথে পরিচয় ছিল না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ হাঁটুতে মিলিয়ে হাঁটু পেতে বসে গেলেন। আর নবী তিনি নিজের হাতের তলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে রাখলেন। তারপর বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাজান। যে ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবং সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসের হজ পালন করা, আর বাইতুল্লাহ রমজান মাসের সিয়াম পালন করা, আর বাইতুল্লাহর আহ হজ করা, জিয়ারত করা যদি সাধ্য থাকে। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, যে আপনি সত্য বললেন। তো সাহাবায়ে কেরাম বলছেন যে ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু, যে আমরা আশ্চর্য হলাম যে প্রশ্নকারী প্রশ্ন করছেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পরে বলছে আপনি সত্য বললেন। তো এটা আশ্চর্যকর বিষয়ই ছিল যে প্রশ্নকারী প্রশ্ন করে উত্তর শুনে চুপ থাকবে, সে কি করে বলবে যে আপনি সত্য বলছেন? সে জানে না, সেজন্য তো প্রশ্ন করে। তো এইভাবে হলো। তারপরে আবার জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ফাআখবিরনি আনিল ঈমান, যে মোহাম্মদ হে মোহাম্মদ, তিনি এইরকম ভঙ্গিমাতে জিজ্ঞাসা করছেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঈমান সম্পর্কে বলুন। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হচ্ছে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, আর তার কিতাবের প্রতি, আসমানি গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা, যেগুলো সম্পর্কে আপনারা পড়েছেন। তো আবার জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, আপনি সত্য বললেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন, ফাআখবিরনি আনিল ইহসান, যেটা আমাদের আজকের বিষয়, যে ইহসান সম্পর্কে বলুন। তো এখানে জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপর ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তারপর ইহসান সম্পর্কে। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, তৃতীয় হচ্ছে স্তর হচ্ছে ঈমান, ইহসান, যেটা সর্বোচ্চ স্তর, স্তর, যেটা ঈমান, ইসলাম ও ঈমানকে পরিপূর্ণ করার পরেই ইহসান কে বাস্তবায়ন করা সম্ভব। তো তিনি বললেন, এই জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ইহসান কাকে বলে, ইহসান কি জিনিস? তো ইহসান সম্পর্কে বলুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, যে আপনি আল্লাহর ইবাদত করবেন এমন ভাবে যে আপনি তাকে দেখছেন, আল্লাহকে দেখছেন। যদি এটা সম্ভব না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তিনি আপনাকে দেখছেন। তো এই হচ্ছে ইহসানের সংজ্ঞা, আল্লাহর নবী এইভাবে দিয়েছেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, ফাআখবিরনি আনিস সাআহ, যে আপনি কিয়ামত সম্পর্কে কিছু বলুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তির চেয়ে জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি, মানে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর তুলনায় বেশি কিছু জানে না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য দেখেন, যে কি সুন্দর ভাবে উত্তর দিচ্ছেন, যে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে জিজ্ঞাসিত ব্যক্তি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী ব্যক্তির তুলনায় বেশি জানেন না। তাহলে এটা স্পষ্ট যে আমরা যদি কোনো বিষয়ে না জানি, তাহলে বলতে হবে জানি না। এরকম নয় যে কষ্ট করে উত্তর দিতেই হবে, এটা আহলে ইলমদের পরিচয় নয়। তারপরে জিবরিল আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন যে ফাআখবিরনি আন আমারাতিহা, যে কিয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু বলুন। তো তিনি বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে দাসী তার মুনিবকে জন্ম দিবে। ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া রিয়া শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এবং আপনি দেখবেন নগ্ন পায়ে
বস্ত্রহীন পায়ে একদম ফকির, কিছুই থাকবে না, আহ, বা ছাগল চড়াবে, তারা বিল্ডিং নিয়ে এক অপরের সাথে কি করবে, গর্ব করবে, অহংকার করবে। আলাফা মাজা, তারপরে বললেন যে তিনি চলে গেলেন। লাবিসনা মালিকান, আমরা কিছুক্ষণ সেখানে থাকলাম। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, যে উমর তুমি কি জানো যে সাইল যে এতগুলো প্রশ্ন করলো তার উত্তর দিলাম, তো সাইল প্রশ্নকারী কে কে ছিল? তো কুলতু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জ্ঞাত, আমরা জানি না। قال هذا جبريل آتاكم يعلمكم أمر دينكم, যে ইনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিখা শিখার জন্য এসেছিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে হাদিসে জিবরিলে এতগুলো কথা শুনলেন, এগুলো হচ্ছে পরিপূর্ণ দ্বীন, এটা হচ্ছে দ্বীনের অংশ। অতএব এই জিনিসগুলোকে ইসলামকে, ঈমানকে, ইহসানকে ভালোভাবে প্রথমে বুঝতে হবে, তার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং তারপরে কি করতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণ দ্বীনকে অনুসরণকারী হব। আর এই দ্বীনকে বুঝলাম না, দ্বীন কি জিনিস, হাদিসকে বুঝলাম না, প্রত্যেকটা যে এক একটা বিষয়, এক একটা স্তরে এতগুলো কিছু বলা হয়েছে, সেগুলোকে না বুঝলাম না, তো না বুঝে কি দ্বীনকে বাস্তবায়ন করা সম্ভব হবে? হবে না। তারপরে এই হাদিসে আপনার তো এই হচ্ছে, এটা এটা কিসের দলিল ছিল আপনার? দলিল এর ছিল যে ইহসান আসল। তারপরেও পুরো হাদিসটি আপনাদেরকে বলে দেওয়া হলো, হাদিসটি গুরুত্বপূর্ণ। তারপর তৃতীয় যেটা নীতি, আমরা শুরুতে পড়েছিলাম যে আহ রব সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা, এটা জরুরি। তা আমরা দুটি সম্পর্কে জানলাম এই যে বিগত ক্লাসে, সেটা হচ্ছে রবের পরিচয়, তারপরে দ্বীনের পরিচয়, দ্বীনের ব্যাপারে জানলাম। এখন শুরু হচ্ছে আপনার তৃতীয় যেটা নীতি, যেটাকে আল আসলু সালিস, লেখক রাহিমাহুল্লাহ বলছেন, আল আসলু সালিসু মারিফাতু নাবিয়্যিকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় মূলনীতি হচ্ছে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি, তিনি বলেন যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, ওয়া হাশিম মিন কুরাইশ, ওয়া কুরাইশ মিন আল মাগরিব মিন আল আরব, ওয়া কুরাইশ মিন আল আরব, ওয়াল আরব মিন যুররিয়াতি ইসমাঈল ইবনে ইব্রাহিম আল খলিল আলাইহি ওয়া আলা নবিয়িনা। তো এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় সংক্ষিপ্ত ভাবে বলেছেন যে তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওনার দাদা নাম আব্দুল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, হাশিম কে কুরাইশ থেকে চয়ন করা হয়েছে, এবং কুরাইশ আরবের মধ্যে আর আরব যে যাকে দেখছেন, সে আরব ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে। যিনি ইসমাইল আলাইহিস সালাম কার পুত্র ছিলেন? ইব্রাহিম, যিনি আল্লাহর দোস্ত, আলাইহি ওয়া আলা নবিয়িনা তাওয়াক্কাল। তো হ্যাঁ, তিনি হচ্ছেন সর্বোত্তম। ওয়ালাহু মিনাল উমরি, আর ওনার বয়স কত ছিল? সালাসু ওয়া সিত্তুনা সানা, 63 বছর। মিনহা আরবাউনা ক্বাবলা নবুওয়া, 40 বছর নবুয়তের পূর্বে। ওয়া সালাসু ওয়া ইশরুনা নাবিয়্যান ওয়া রাসূলা, আর 23 বছর নবী ও রাসূল হিসাবে জীবনযাপন করেছেন। তাহলে 40 আর 23 কত হয়? 63 বছর। নব্বিয়া বি ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলো দ্বারা তিনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, নবুয়তের উপাধি দেওয়া হয়েছে। ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, আর মুদ্দাসসিরের
কয়েকটি আয়াত দ্বারা ওনাকে রাসূল রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর কি ছিল? মক্কা। আর মক্কা থেকে তিনি কোথায়? মদিনায় হিজরত করেন। তো এই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখক রাহিমাহুল্লাহ এতটুকু বলেছেন। তাহলে পরিপূর্ণভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে আমাদের অবস্থা এমন যে দিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দিনকে আমাদের নিকটে নিয়ে এসেছেন, সেই দিনকে ব্যক্ত করেছেন, প্র্যাকটিক্যালি দেখেছেন, সেই নবীর সম্পর্কে আমরা জ্ঞান রাখি না। এটা বড় আক্ষেপের বিষয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা পরিচয় লাভ করতে পারবো। কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত হবে। ১ নম্বর হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা নসবের দিক দিয়ে। খানদানি যে নসব, এই দিক দিয়ে যে ওনার নসব কেমন ছিল, ওনার বংশ। তো এই ব্যাপারে যে তিনি মানুষের মধ্যে সর্বোচ্চ বংশে ছিলেন, সম্মানিত বংশে ছিলেন। কারণ হাশিমি ছিলেন, কুরাইশি ছিলেন, আরবি ছিলেন। আর ওনার বংশধরের তালিকায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম একদম শেষ পর্যন্ত। তো এই হচ্ছে, তাহলে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। আজকে দেখবেন অনেকেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটুকু সঠিক মতো বলতে পারে না। কোথায় মুসলিমের অবস্থা, হ্যাঁ, যে কি বলবেন, কিভাবে আল্লাহর সহযোগিতা আসবে, আর এদের কি অবস্থা হবে আখিরাতে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো প্রথম হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশগত পরিচয়, এটা ভালো করে জেনে নিতে হবে, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স সে কতটা ছিল, তিনি জন্ম লাভ কোথায় করেছিলেন, তিনি হিজরত কোথায় করেছিলেন, এটা ভালোভাবে জানতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৬৩ বছর ছিল। তিনার সর্বপ্রথম যেটা স্থান, শহর ছিল, সেটা মক্কা ছিল। মক্কাতে তিনি জন্মগ্রহণ করেন এবং মদিনায় তিনি হিজরত করেন। তো মক্কায় জন্মগ্রহণ করলেন, আর মক্কায় তিনি কতদিন থাকলেন? মক্কায় তিনি প্রায় ৫৩ বছর। কত বছর? ৫৩ বছর সেখানে নিজের ৬৩ বছর থেকে ৫৩ বছর অতিবাহিত করেছিলেন মক্কায়। তারপরে মদিনায় হিজরত করলেন, আর মদিনায় ১০ বছর। তাহলে ৫৩ বছর যদি হয়, ১৩ বছর ইসলাম থাকা অবস্থায় নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে ১৩ বছর মক্কায় থেকেছেন, আর ১৩ বছর পরে ১০ বছর মদিনায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়ালে ১১ হিজরিতে ১১ বছর পরে, হিজরতের ১১ বছরের পরে তিনি মারা যান। তো এই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের দিক দিয়ে সংক্ষিপ্ত পরিচয়। তো এগুলো বিষয়কে ভালোভাবে জানতে হবে, সকলকেই জানতে হবে। যে নবীর আমরা উম্মত, যে নবীকে নিজের জান থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে, সেই নবীর এসব বিষয়গুলোকে জানবো না, এটা কি করে হতে পারে? তারপরে তৃতীয় বিষয়, সেটা হচ্ছে যে মারিফাতু হায়াতিহি নববিয়্যা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী জীবনের পরিচয় লাভ করা। যে তিনি নবুয়ত অবস্থায় কত সময় ব্যয় করেছেন, আর সে সময়ের জীবন কেমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২৩ বছর। ২৩ বছর আল্লাহ নবীর উপরে ওহী হতে থাকে, আর শুরু হয় ৪০ বছর পরে। তাহলে ৪০ বছরে উনি নবুয়তের দায়িত্ব পান। তাহলে এই ২৩ বছরটা কেমন ভাবে কাটালেন আল্লাহ নবী, প্রত্যেকটা জিনিস কিভাবে করেছেন। কারণ তিনার জীবন তো আমাদের সকলের জন্য আইডিয়াল, নমুনা, উত্তম আদর্শ বলা হয়েছে। তো অবশ্যই সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে আহ কোন আয়াত দ্বারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানো হয়েছে, কোন আয়াত দ্বারা এবং কোনগুলি আয়াত দ্বারা নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। তো নবুয়তের জন্য যে সব আয়াতগুলো নাজিল হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেন আর নাজিল করে ওনাকে নবুয়তের দায়িত্ব দেন, সেটি হচ্ছে সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে আপনি আপনার রবের নামে পড়ুন, যিনি সৃষ্টি করেছেন মানুষকে গোশতের টুকরো দ্বারা। ইকরা ওয়া রাব্বুকা, আপনি পড়ুন, আর আপনার রব সম্মানিত আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিখিয়ে দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর মানুষকে শিখিয়ে দিয়েছেন যে আহ, যেগুলো জানেন না তা শিখিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াতগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। রাসূলের দায়িত্ব কোন আয়াতগুলি দ্বারা দেওয়া হয়েছে? অনেক মানুষ এগুলো জানে না, অনেক মানুষ, অথচ এগুলো বিষয় যে খুব বড় বিষয় তা নয়। তো তাদের শিক্ষা, তাদের এই ব্যাপারে সজাগ করার প্রয়োজন রয়েছে। তো যে আয়াতগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূল বানানো হয়েছে, সেটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের এই আয়াতগুলো, যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা বলেন যে এই চাদর আবৃত্তিকারী, দাঁড়িয়ে যাও, ফাআনজির, এবং সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তুমি তোমার রবের বড়ত্ব বর্ণনা করো, তুমি তোমার রবের বড়ত্ব, ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তুমি তোমার কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করো, ওয়ার রুজজা ফাহজুর, এবং যে ময়লা রয়েছে সেগুলো তুমি ত্যাগ করো, অর্থাৎ মূর্তি, শিরক, এগুলো ত্যাগ করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং ইহসান জাতলাও না, তাহলে অতিরিক্ত দেওয়া হবে। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর তুমি তো তোমার রবের জন্য কি করো? ধৈর্য অবলম্বন করো। তাহলে এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বানিয়েছেন? রাসূল বানিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে যে রাসূল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? রাসূল ও নবীর মাঝে পার্থক্যটা কি? জ্ঞানীগণ বলেন যে নবী ওনাকে বলা হয় যার উপরে শরীয়তের ওহী অবতীর্ণ করা হয়েছে, কিন্তু তাকে তাবলীগের আদেশ দেওয়া হয়নি। কিসের আদেশ দেওয়া হয়নি? তাবলীগের, মানে সেটা অন্যদের নিকটে পৌঁছাতে হবে এরকম আদেশ দেওয়া হয়নি, সেটা হচ্ছে নবী। আর রাসূল বলা হয় যে যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে এবং তাকে তাবলীগের হুকুম দেওয়া হয়েছে যে সেটা অন্যদের নিকটে পৌঁছে দাও, আর এবং তার উপরে আমল করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক রাসূল নবী হবে, কিন্তু প্রত্যেক নবী রাসূল হবে না। প্রত্যেক রাসূল নবী হবে, কিন্তু প্রত্যেক নবী রাসূল হবে না। মানে রাসূল যদি হয় তাহলে নবী স্বাভাবিকভাবে হবেন। তাহলে এরকম ভাবে পার্থক্য করেছেন অনেকেই, হয়তো এরকম শুনছেন যে যার উপরে কেতাব নাজিল হয়েছে, কেতাব নাজিল করা মানে নতুন শরীয়ত দেওয়া, এবং তাবলীগের আদেশ দেওয়া হয়েছে, সেই হচ্ছে রাসূল। আর যার উপরে কেতাব নাজিল হয়নি তিনি হচ্ছেন নবী। তো যাই হোক, এই যেটা প্রথম সংজ্ঞা বলা হবে সেটা হচ্ছে উত্তম, যে আহ যার উপরে ওহী করা, নতুন শরীয়তের ওহী করা হয়েছে এবং তাবলীগের আদেশ দেওয়া হয়নি, অন্যদের নিকটে পৌঁছানোর আদেশ দেওয়া হয়নি, তিনি হবেন নবী। আর যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে এবং তাবলীগের, তার উপরে আমল করার আদেশ দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। পঞ্চম জিনিস যেটা খেয়াল রাখতে হবে বিষয়, সেটা হচ্ছে যে আহ রাসূল তিনি কিসের দ্বারা হয়েছেন? রাসূল আহ রাসূল যে কি কি দিয়ে ওনাকে রাসূল করা হয়েছে আর কেন?
মানে উনি যে রাসূল হয়ে এসেছেন তো কি নিয়ে এসেছেন, আর কেন উনি কেন রাসূল করে পাঠিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন যাতে আল্লাহর একাত্মবাদ, আল্লাহর শরীয়ত, যে শরীয়তে আল্লাহর আদেশ রয়েছে, যে শরীয়তে আল্লাহর কিছু নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলোকে মানুষের নিকটে পৌঁছে দেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, যাতে তাদেরকে যারা ঘোর অন্ধকারে রয়েছে, শিরক এবং কুফরি, মূর্খতার অন্ধকারে রয়েছে, তাদেরকে ইলমের, ঈমানের, তাওহীদের আলোর দিকে নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত করে কেন পাঠিয়েছেন? রহমত কি হিসাবে? রহমত এই হিসাবে যে তিনি যারা তিনি তাদেরকে যারা কুফরি, মূর্খতা এবং শিরকের অন্ধকারে রয়েছে, তো সেই অন্ধকার থেকে তাদেরকে কোথায় নিয়ে আসা হবে? ইলম, ঈমান, তাওহীদের আলোর দিকে নিয়ে আসা হবে। তো এইভাবে করতে করতে সে এর মাধ্যমে কি পাবে? আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব এবং তার অসন্তুষ্টি থেকে নাজাত পাবে। তো এই হচ্ছে রাসূলগণকে প্রেরণ করার উদ্দেশ্য, কিংবা এই এই বিষয়গুলো দিয়ে প্রেরণ করা হয়েছে। জি। তো সময় হয়ে গেছে মনে হয়। তো আজকে, হ্যাঁ, হ্যাঁ, না, না, আজকে ইনশাআল্লাহ এখান থেকে আমি ইচ্ছা করেছিলাম যে শেষ করব। তো আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে এই ৫টি বিষয়কে আমরা খেয়াল রাখবো। তো এই ক্লাসগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে ভাববেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই বিষয়ে কিছু আলোচনা আছে। তাতে কিছু আহ উপদেশমূলক কথাও রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এটা করব। আল্লাহ যেন আমাদের সকলকেই এইসব বিষয়কে বুঝার এবং মানার ও নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। বলছি যে নবী বিষয়টা যেটা বললেন, যার কাছে মানে ওহী করা হয় কিন্তু তাবলীগের দায়িত্ব দেওয়া হয় না, হ্যাঁ, এটা ঠিক আছে? হুম, হুম, হুম। ইবনে শেখ উসাইমিন বলছি, রাহিমাহুল্লাহ তিনি এটাই সংজ্ঞা দিয়েছেন। জি শেখ বলছি সংজ্ঞা যে, মানে উনি, হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ বলছি যে ওহী মানে যদি তাবলীগের দায়িত্ব না থাকে তাহলে ওহী করার মানে বিষয়টা। তাবলীগের দায়িত্ব বলতে এখানে এরকম যে হয়তো সেটা বিশেষ কোন শরীয়ত, আলাদাভাবে শরীয়ত দেওয়া, সে শরীয়তকে পৌঁছানো, এরকম বিষয় নয়। আহ মানে বিশেষ যে একটা, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, আসমানি গ্রন্থ, সেটাকে অন্যদের নিকটে পৌঁছানো একটি বিশেষ দায়িত্ব। তো এইভাবে হতে পারে, সেটা অর্থ নেওয়া হয়েছে। কিন্তু যার উপরেই দেখবেন কিতাব নাজিল হয়েছে, তিনি নবী ও রাসূল উভয়টি, মানে রাসূল নবী দুটি। আর এরকম শুধু যিনি নবী, ওনার উপরে কিতাব নাজিল হয়েছে, এরকম তো দেখা যায় না। জি শেখ, আর প্রশ্ন নেই কারণ আর। তো ঠিক আছে, আমরা সকলে দোয়াটি পাঠ করবো মজলিস শেষে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা।